মর্নিং। আমরা নিউ দিল্লি স্টেশনে রয়েছি। আমরা এনডিএলএস কেজিএম শতাব্দী এক্সপ্রেস ধরার জন্য দাঁড়িয়ে আছি। কোন প্ল্যাটফর্মে দেখা যাক। আমাদের গন্তব্য এবার কাঠগোদাম, সেখান থেকে নৈনিতাল। 12040 নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেস কাঠগোদাম যাওয়ার জন্য 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে। আপনারা যারা পৌঁছবেন, সাধারণত আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি সেটা হচ্ছে যে আজমেরি গেট সাইডে 15 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে সাধারণত শতাব্দী ছেড়ে থাকে। আমরা শতাব্দীর ভেতরে উঠে পড়েছি। ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে, সকাল 6:20 ট্রেন ছাড়বে এবং কাঠগোদাম পৌঁছানোর সময় সকাল 11:35। ভোরবেলা সূর্যের প্রথম রশ্মির সাথে সাথেই আমরা প্রায় বেরিয়ে পড়েছি কাঠগোদামের উদ্দেশ্যে। পথে সবুজের সমারোহ, বাইরে গরমের তীব্রতা আমরা প্রায় টের পাইনি এবং এগুলো দেখতে দেখতেই সকালে ব্রেকফাস্টের সময় এসে গেল। আমাদের ব্রেকফাস্টে ব্রেড, যারা ননভেজ নিয়েছে অমলেট, জ্যাম, ফ্রুটি অ্যান্ড কেচাপ ছিল, আর যারা ভেজ তাদের তার সাথে ছিল যে ভেজ কাটলেট। তবে এটুকু বলবো যে খাবারের মান আগের থেকে কিন্তু কমেছে। আমরা কাঠগোদাম ঢুকবার মুখে এসে পৌঁছেছি। কাঠগোদাম স্টেশন একটি ছোট্ট স্টেশন, যা মোটামুটিভাবে অন্যান্য জনবহুল স্টেশনগুলির থেকে অনেক কম ব্যস্ত। স্টেশন থেকে বেরোলেই আপনারা পাবেন ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ডে যে ফেয়ার বা রেট চার্ট রয়েছে সেটা আমি আপনাদের এখানে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। মোটামুটি যা ভাড়া এখানে দেওয়া রয়েছে তার বাইরে বা তার থেকে বেশি ভাড়ায় আপনারা যাবেন না। ট্যাক্সি স্ট্যান্ড থেকে কোনো রকম গাড়ি আপনারা পাবেন না। সমস্ত গাড়ি আপনাদেরকে নিজের চেষ্টায় বুকিং করতে হবে। এই গাড়ি আপনাদের নিয়ে যাবে কাঠগোদাম অবধি। কাঠগোদাম থেকে নৈনিতালের দূরত্ব মাত্র 34 কিলোমিটার, সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। রাস্তায় আপনি নয়নাভিরাম দৃশ্য পাবেন, উপভোগ করতে করতে যেতেই পারেন। তবে সবুজের আধিক্য এদিকে একটু কম পাহাড়ে। নৈনিতাল আপনাকে মোহিত করবেই। নৈনিতালের দৈর্ঘ্য 1370 মিটার, প্রস্থ 360 মিটার এবং লেকের জলের গভীরতা 30 মিটার। আমরা নৈনিতাল পৌঁছে গিয়েছি। নৈনিতালের সামনে আমাদের পেছনেই নৈনিতাল। তো আমরা এখানে যে এসেছি, আমরা কিন্তু কোনো হোটেল বুকিং করে আসি। আমরা পুরোটা এখানে আসবো। এখন ফুল সিজন চলছে, মে মাস। আজকে হচ্ছে কত তারিখ? 27 মে। হোটেল মান সার্ভার, দেখা যাক এখানে কি বলে। কি বলছে? ফুল ফুল, এখানেও ফুল। আবার এগোনো যাক সামনে। এই মুহূর্তে আমরা আছি মাল্লিতালে। তো মোটামুটি আমাদের এখানে যা হোটেল আমরা দেখছি, হোটেল এলিফ্যান্টস্টোন, এভারেস্ট, তারপর অতি সাধারণ হোটেল, যে কোনো হোটেল 4 থেকে 5,000 টাকা। এখন আমরা টুয়ার্ডস সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ সেই দিকে চলেছি। এরকম ক্রাউড এই মুহূর্তে রয়েছে নৈনিতালে। দুটো সাইড আছে, মাল্লিতাল এবং তাল্লিতাল। আমাদের বাকি টিম মেম্বার এগিয়ে আসছে। আমার ডান হাতে এটা হচ্ছে নৈনিতাল লেক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমরা যে কোনো হোটেল ওয়েবসাইট, সেটা ট্রিভাগো, গোয়াইবিবো, বুকিং.com, এছাড়া ওয়েবসাইট থেকে যে সমস্ত হোটেলসের নাম্বার পেয়েছিলাম, ইভেন হলিডে হোম বুক করার চেষ্টা করেছিলাম, সেগুলো সবকটি অসফল, বা বলা যেতে পারে তাদের রেট এত হাই যেটা কল্পনার বাইরে। আমরা ভেবেছিলাম যেটা হচ্ছে এখন ফুল সিজনে 3,000 টাকার ভেতরে আমরা হোটেল পেয়ে যাব, এবং সেই আশা নিয়ে এসছে। এবং আমি এখনও সেই আশা রাখি যে একটু যদি খুঁজি তাহলে এই মাল্লিতাল একদম মল রোডের ওপরে আমরা হোটেল পাবো। এই সামনের হোটেলটি হোটেল ইভলিন, ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস। সামনে আরও আছে। এখানে টপ ফ্লোরের রুম ভাড়া 2700 টাকা, যা 5 তলাতে। রুম ভিউ অসাধারণ, এবং নিচেরগুলো 3,500, 4,000, 5,000 এরকম। তবে একটা সমস্যা আমি এখানে খেয়াল করলাম। সেই সমস্যাটা হচ্ছে যে অধিকাংশ হোটেল সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি গরম জলের সার্ভিস দেয়। দ্যার ইজ নো অপশন অফ গিজার। সেটার পর আপনার জাগে করে গরম জল নিতে হবে। হোটেল ইন্ডিয়া খুব ভালো হোটেল, ওয়ান অফ দ্য মোস্ট স্ট্যান্ডার্ড হোটেলস।
রুম ফেয়ার আপনার 6,000 থেকে স্টার্ট, 14,000 অবধি যাচ্ছে। তারপরেও আপনি এটা পাবেন, সেটা হোটেল এভারেস্টের অ্যানেক্স পার্ট। এটির ভাড়া কম্প্যারেটিভলি কম, সেটা আপনার ওই 5,000-এর আশপাশে। এছাড়া আছে হোটেল আলকা, এটিও অত্যন্ত ভালো হোটেল। এরপর পড়বে হোটেল জাগতি, যে হোটেলে আমরা রুম পাইনি। কোনো খাবারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এখানে পুরো রাস্তায় ভর্তি খাবারের দোকান। সেটা আপনার ভেজ, ননভেজ থেকে শুরু করে ডমিনোজ, পিৎজা হাট সবই এখানে পাচ্ছেন। KFC, এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার। এটা তো ভালোই লাগছে, ওয়েদারটাও ভালো, অসুবিধা কিছু হচ্ছে না। কত এগোনো যাবে হোটেলের দাম অনেক আছে। আমরা হোটেল পেয়েছি, হোটেল শিলা। লোকেশন ওয়াইজ যদি আমরা দেখি, একদম মল রোডের ওপরে। আপনি দেখেন তো রুম ভিউ, এটা পুরো লেকের সামনে। ঘরে বসে, সামনে বসে আপনি দেখতে পারবেন। দিস ইজ আওয়ার হোটেল শিলা। রুম ভিউ, রুম ট্যুর আমি দেবো। তার আগে এটা বলে রাখি, আপনি যদি বুকিং না করে আসেন, আমরা এখানে এই রুমটাই, ভেতরের রুম দেখাবো, আমরা পেয়েছি 2,500 টাকায়, ইনক্লুডিং GST। হোটেল শিলায় উঠবার পথটি একটু খাড়াই, যাদের পায়ে সমস্যা তাদের উঠতে একটু সমস্যা কিন্তু হবে। ইনফ্যাক্ট নৈনিতালের অধিকাংশ হোটেলই এরকম সিঁড়ি বেয়েই উঠতে হয়, খুব ফ্ল্যাট অবস্থায় কিন্তু কোনোটিই নেই। হোটেল শিলা একটা বিশাল হোটেল, খুব ভালো বন্দোবস্ত এবং মল রোডের একদম ওপরে, যেখানে ঘরে বসে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই সিঁড়ির পাশেই রয়েছে রিসেপশন, এই রিসেপশনের পাশেই আপনি পাবেন হচ্ছে ডাইনিং রুম। তবে চাইলে ঘরে বসেও আপনারা খেতে পারবেন। গাছটিকে লক্ষ্য করুন, কাটা হয়নি কিন্তু, নিচ থেকে এসে হোটেলের ভেতর দিয়ে উঠেছে। পাশেই আপনার নৈনী লেক, আপনি ঘরে বসে বা বারান্দায় বসে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের 304 নম্বর রুম, টেবিল, তার পাশে একটা বিশাল খোলা জানলা, কাচের দেয়াল, খুব স্ট্যান্ডার্ড রুম ছিল। আমাদের ওয়ার্ড্রব রয়েছে, আয়না রয়েছে, ওয়াশরুম রয়েছে উইথ বেসিন, কমোড। হ্যাঁ, গরম জলের বন্দোবস্ত আপনার সকাল 7টা থেকে 12টা কলে আসবে, তারপর গরম জল চাইলে তারা আপনাকে বালতি করে বা জাগে করে এসে প্রোভাইড করে দেবে। ঘর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেশিয়াস। দুপুরে খাওয়া দাওয়া আমরা সারলাম, সেরে আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। আমাদের প্রথম টার্গেট ছিল ভুটিয়া বাজার, ফ্ল্যাটস এবং নৈনী মন্দির। এটাই হচ্ছে সেই ফ্ল্যাট ল্যান্ড, যে ফ্ল্যাট ল্যান্ড নৈনিতাল ধসে গিয়ে তৈরি হয়েছিল। এই ফ্ল্যাট ল্যান্ডের পাশ দিয়েই আপনি পাবেন হচ্ছেন ভুটিয়া বাজার, যে বাজারে এই মুহূর্তে আমরা এসেছি। এখানে হরেক সামগ্রী, হরেক পসরা বিক্রি হয়ে চলেছে। এখানেই একমাত্র নৈনিতালের সিনেমা হলটি অবস্থিত, কি নেই। ভুটিয়া মার্কেটে আপনি শীতের জামা থেকে শুরু করে মোজা, সোয়েটার, টুপি, জুতো, এছাড়া হরেক রকম গ্যাজেটস, তার সাথে আপনি পাবেন হচ্ছেন যে বিভিন্ন রকম ঝুমকো, কানের দুল, ঘর সাজানোর জিনিস, মাফলার, ওড়না, স্টোল, শাল, সব কিছু। ভুটিয়া বাজার থেকে রাস্তা দিয়ে সোজা হাঁটলে 1 কিলোমিটার গেলে আপনি পাবেন নৈনী দেবীর মন্দির। আমরা সেই মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এখন আমরা চলেছি নয়না দেবী মন্দিরে। কথিত আছে এখানে দেবীর বাম নয়ন পড়েছিল। এই নয়ন বা নয়না, সেখান থেকেই জায়গাটির নাম হয় নয়নাতাল। পরে সেটি পরিবর্তিত হয়ে হয় আজকের নৈনিতাল। মন্দিরের ভিতর থেকেও কিন্তু লেকের অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। এবার আমরা ধীরে ধীরে দোতলার দিকে যাব। এই দোতলায় পৌঁছে আমরা একটা হল ঘর দেখব। সেই হল ঘরেও বিভিন্ন দেবীর মূর্তি রয়েছে এবং নয়না দেবীর মূর্তিটা কিন্তু রয়েছে নিচে। সেই মন্দিরের দিকেই এখন আমরা যাচ্ছি। সামনে যে দেবী মূর্তি রয়েছে এটি নৈনী দেবী, ইনি এখানে পূজিত হন। সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে ফিরতে প্রায় তখন 7টা, 7:30 অব্দি আলো থাকে
এই মুহূর্তে হোটেলে পায়চারি করতে করতে আমরা আরেকটি রুম আপনাদের দেখিয়ে দেবো। এটি এখানকার ডিলাক্স রুম, এটির ভাড়া 4,000 টাকা। অত্যন্ত সুন্দর সাজানো গোছানো স্পেশিয়াস রুম। এই রুমে 4 জন থাকতে পারে। আচ্ছা ঠিক আছে। রাতের খাবার খিচুড়ি আলু ভাজা খেয়ে একটু হাঁটতে বেরোবো ভেবেছিলাম। কেমন হয়েছে জুড়ি? খাওয়া দাওয়ার পর আমরা বেরোলাম একটু হাঁটতে। এখন রাত 10টা। পাহাড়ি পথ এত আলোকিত আমরা আগে দেখিনি, পাহাড়ি শহরকে এত রাত অবধি জেগে থাকতে আমরা দেখিনি। আমরা এসেছি এই মুহূর্তে মল রোড ধরে নৈদেবীর মন্দিরের পথে। এ রাস্তায় প্রচুর হোটেল রয়েছে, বাজেট ফ্রেন্ডলি হোটেলসও আছে। এখানে রেস্টুরেন্টস অ্যাভেলেবেল, শপিং মলস অ্যাভেলেবেল, দোকানপাট অ্যাভেলেবেল, সবই আপনি এখানে পাবেন। আবার তার সাথে সাথে আপনি দেখতে পাবেন একটি চার্চ। সেই চার্চের পাশ দিয়ে যাওয়ার পথে আপনি দেখবেন মানুষ রাত্রের প্রার্থনা সারছে। শহর জেগে থাকে প্রায় রাত 11:30 অবধি। এখনও দোকানপত্র কিন্তু খোলা, শপিং চালিয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বে। থাকবে নৈনিতাল ঘুরে দেখা।